আজ বড় শুভ দিন, একাদশী। একাদশীর দিনটা এত শুভ হয় যা মানুষ কল্পনা করতে পারে না। কথা বলতে নেই, দাও দাও, ঠিক আছে, আর না কথা বলো না। এই প্রতিটা একাদশী মানব জীবনে সুদিনকে ফিরিয়ে আনে, প্রতিটা একাদশী। যেমন আমি যদি সাধারণ ভাষায় বোঝাতে চাই, একটা বাস চলে গেলে যেমন আরেকটা বাস আসে তোমাকে পার করে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, তেমনিভাবে ভগবানের সৃষ্টি মাসে দুটো করে একাদশী আসে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এগুলো সব চৈতন্য চরিতামৃতে বলা আছে। কোন কোন ব্রত করতে হবে চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছে, বোঝা গেল? যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন নৃসিংহ চতুর্দশী আছে না, এইরকমভাবে যত যত ব্রত, রামনবমী, যত যত ব্রত আমরা ওই শুনে আসছি, তার মধ্যে শিব চতুর্দশী ব্রত, তারপরে ওই বামন অবতার, বামন দ্বাদশী বলে, এই যত ব্রত আমরা জানি, প্রতিটা ব্রতই কিন্তু আমাদের জন্য মঙ্গলদায়ক, খুব উপকারী। ব্রতগুলো সৃষ্টি হয়েছে জগতের কল্যাণের জন্য। তার মধ্যে সর্বোপরি মাসে দুটো করে একাদশী হবেই। এই দুটো একাদশীর মধ্যে যদি আমরা প্রতিটা একাদশী পালন করতে পারি, তাহলে প্রতিটা একাদশীতেই ভগবান অফার দিয়েছেন। দেখবে কোনটা পুত্রদা একাদশী, মানে যার সন্তান আদি নেই, পুত্র নাই হবে। কোনোটা আছে যেমন আজকের একাদশী কামিকা একাদশী, মানে তোমার সমস্ত কামনা পূরণ হবে যদি করতে পারো। এরকম অনেক অনেক রকমের একাদশী আছে। বাড়ির অমঙ্গল দূর করার একাদশী, পূর্বপুরুষদের উদ্ধারের একাদশী, এরকম বহু একাদশী আছে। এখন ভীম একাদশী কোনটা বলা হয় না, ভীম না খেয়ে থাকতে পারত না। তখন ভীম বললেন যে আমি তো না খেয়ে থাকতে পারি না, তাহলে একাদশী আমার কি হবে? তখন বললো তুমি একটা একাদশী করবে, ওই পাণ্ডব একাদশী বা ভীম একাদশী বা নির্জলা একাদশী। অনেকে তো বোঝে না, অনেকে ভাবে ওই নির্জলা একাদশী করলেই হবে, কিন্তু শব্দটা কি বলছে? নির্জলা একাদশী। কিন্তু করে কি নির্জলা? যে সারাটা বৎসর একাদশী করবে না, করা তো উচিত, যে করবে না, ওই একাদশীটা তাকে নির্জলা করতে হবে। এটা কজনা জানে? কিন্তু ওই একাদশীর দিন যদি কেউ ফল খায় বা রুটি খায়, তাহলে কি লাভ হলো? বলেই তো দিল নির্জলা একাদশী। বুঝে গেল? যারা প্রতিটা একাদশী করছে তারাও নির্জলা একাদশী করবে। প্রতিটা একাদশী নির্জলা একাদশী বলা আছে। তিনটে ভাগ করলো। নিরম্ব মানে থুতু পর্যন্ত গিটবে না, নির্জলা জল পর্যন্ত খাবে না, না পারলে তুমি ফল টল আহার করবে, কিংবা আলু, পেঁপে, কাঁচকলা, তার মধ্যে একটু ঘি, লবং, ওই তার গোলমরিচ, কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, বহুবীজ নিষিদ্ধ, গোলমরিচ এইসব দিয়ে ওই কড়াইতে একটু নেড়ে নিয়ে একটা সবজি মতো হবে, এগুলো খাওয়া যাবে। কুমড়ো টুমড়ো খাওয়া যাবে না। পেঁপেটা বহুবীজ হলেও সেটা ফল, শসা বহুবীজ হলেও সেটা ফল। তো এইরকমভাবে বলা হলো। কিন্তু তার বাইরে পঞ্চশস্য নিষিদ্ধ। ধানের কোনো জিনিস খাওয়া যাবে না, গমের কোনো জিনিস খাওয়া যাবে না। ওই যে বলে আটা খাচ্ছে, মানে রুটি কেউ খাচ্ছে, পরোটা, কেউ লুচি, ওগুলো তো নিষিদ্ধ। লাভটা কি হচ্ছে? ধানের খাওয়া যাবে না, গমের খাওয়া যাবে না। ধান, গম, যব
জব এখন কেউ খায় না, ধান গম জব সরিষা মানে সর্ষের কোনো জিনিস খাওয়া যাবে না। আর ডাল, ডালের কোনো প্রকারের ডালই খাওয়া যাবে না, মুগের ডাল হোক আর যাই হোক। এইরকম পঞ্চশস্য নিষিদ্ধ, কারণ যখন পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করলেন, যে যারা যারা